হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো সোমবার আর বাজে সকাল 6টা। আর সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম। আগেই আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আটার মধ্যে একটুখানি ধনেপাতা, একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে বানাবো ধনেপাতার পরোটা। আর টিফিনে আজকে এটাই দেবো, ধনেপাতার পরোটা। তো ভালো করে লেচিটা কেটে নিলাম। লেচি কাটার পর রুটিটাকেও বেলে নেবো গোল গোল করে। আর তাওয়াতে দিয়ে দিচ্ছি রুটিটা, হালকা একটুখানি হয়ে আসুক, তারপর ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দেবো। আর ব্যাস, রুটির সঙ্গে দিয়েছিলাম সস, কারণ সস রুটি পছন্দও করে। আর এখানে চকোস দিয়ে দিয়েছি আর রেডি করে দিয়েছি অফ ক্যামেরাতে। ব্যাস, সকাল সকালেও দুধ চকোস খেতে ভালোবাসে। ওখানে চকোসটা খাওয়ার পর এই যে ওর বাবা আজকে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসছে আর আজকে আমার ছুটি। আর ব্যাস, আমি রান্নাঘরে চলে এসেছি। এই বিটরুটটা খোসা ছাড়িয়ে গ্রাইন্ড করে দেবো। বিটরুট আর গাজর আর একটা আমলা দিয়েছিলাম। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ছোটো মেয়ে, তো ওকেও বসিয়ে রেখে দিয়েছি। আর ব্যাস ভালো করে এগুলো সব গ্রাইন্ড করে নেবো আর খেয়ে নেব সকাল খালি পেটে। আর খালি পেটে এগুলো খাওয়া খুব ভালো স্কিনের জন্য আর শরীরের জন্য ভালো। তো ব্যাস, নতুন যে মিক্সিটা কিনেছিলাম ওই মিক্সিতেই গ্রাইন্ড করে নিচ্ছি। আর ব্যাস এই কাপটার মধ্যে নিয়ে খেয়ে নেব। আর আমার মেয়ের অবস্থা কি, ব্যাস এমনিই থাকুক, আর আজকে সকাল সকাল চান করে নেব। ব্যাস, এখানে আমার মানে জুস খাওয়ার পর আমার মেয়েকে খাইয়ে তারপর আমি বানাচ্ছি চা আর সকালে যে পরোটা বানিয়েছিলাম ধনেপাতা পরোটা, ব্যাস ওইটাই খেয়ে নেবো, কারণ ওকে দুটো দিয়েছি আর আমার জন্য দুটো বানিয়েছিলাম। আর আমার তো চা আর পরোটা আমাকে তো হেভি লাগে। তো ব্যাস চা আর পরোটা আমি খেয়ে নেবো। আর এখানে চিনি আর চা পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, চাটা আমার হয়ে গেছে আর এই বসে গেলাম। আরও প্লাস্টিক পড়ছে ওকেও ব্যাস একটু পরেই আমরা দুজন মিলে স্নান করতে চলে যাব। তো ভালো ওরকমই থাকুক, চুলগুলো উলঠাল হয়ে থাকুক। আর ব্যাস, চার পরোটা খাওয়ার পর বাসনগুলো এবার রেখে দিচ্ছি। বাসনগুলো শুকিয়ে গেছিলো, কারণ আবার তো বাসন ধোয়া হবে, তখন অনেকটা বেশি আবার বাসন হয়ে যাবে। তো ভালো অল্প অল্প আছে, এগুলো এখন ভরে দিই। আর যে জিনিসগুলো যেমন চা, চিনি, তারপর শাড়িগুলো দিয়ে কোটোগুলো সব এই বাইরে আছে, ব্যাস এগুলো ক্যাবিনেটের মধ্যে ভরে দেবো। আর রান্নাঘরটা আরেকবার ভালো করে পরিষ্কার করে নেব ব্যাস। আর যে ছুরিগুলো আছে ওইটার মধ্যে রেখে দিচ্ছি, কারণ ওই র্যাকটার মধ্যে রাখি না, বারে বারে মানে যেগুলো আমার হাতের কাছে ভালো থাকবে বা সামনেই আমি রেখে দিই। আর এগুলো গুছিয়ে রেখে দিই, আবার একটু পরে রান্নার জন্য কাজে লাগবে। তো ব্যাস ভালো করে আবার মুছে দিলাম। মোছা হয়ে গেছে। আর চালটাও ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে খুব লেট হয়ে যায়, খেতে খেতে 1:30টা মতন বেজে যায়। তো ভাবলো আজকে সকাল সকাল রান্না করে দিই। আর প্রচণ্ড গরমের জন্য তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, তারপর ডাল বসিয়ে দেবো। আর ভাতটা আমি একটুখানি ফুটিয়ে ব্যাস বন্ধ করে রাখি, তাতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কারণ নাহলে অনেকটা টাইম লাগে। তো ব্যাস, ডালটাও বসিয়ে দিচ্ছি। আর ডালটা প্রায় আমার হয়ে গেছে, হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। এবার ডালটাকে সাঁতলে নেব। আর ডালটা মানে ফোড়ন দেওয়ার জন্য একটুখানি তেল আর 5 ফোড়নই দেবো, কারণ লঙ্কা দেবো না, মেয়েরা খাবে, তো সেই কারণে ব্যাস এখানে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। আর ভাতটাও আমার প্রায় হয়ে গেছে, মাঠটাও ঝরিয়ে দেবো, তাহলে আমার ভাতটাও এখানে হয়ে গেল। আর এবার আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব স্নান করতে। আর ব্যাস, স্নান করা হয়ে গেছে আর ওকেও রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। এবার পুজো করে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা আমি আগে পরিষ্কার করে ফুল তুলে নিয়ে চলে এসেছি। ব্যাস, এবার এক এক করে ফুলগুলো দিয়ে প্রসাদ দিয়ে পুজোটা করে নেব। আর আমার সঙ্গে এই যে আমার মেয়েটাও ফুল দিচ্ছে ঠাকুরগুলোকে। ব্যাস, পুজোটা হয়ে গেলে আবার রান্নাঘরে চলে যাব, বাকি সব রান্নাগুলো আছে এগুলো সব কমপ্লিট করতে।
পুজো আমার হয়ে গেছে। আর ফ্রিজে ছিল পটল, তো ভাবলাম পটলটাই বানাই। আর আজকে একদম সিম্পল রান্না করেছি, যেমন পটল করব। আর ডাল আর ভাত হয়েই গেছে। আর ব্যাস খাওয়ার সময় একটুখানি ডিম ভেজে নেবো। আর পটলটা কাটা হয়ে গেছে, আলুগুলো ছোটো ছোটো সাইজে কেটে নেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ব্যাস কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর এক এক করে সবজিগুলো ভেজে নেবো। সবথেকে আগে পটলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে তারপর আলুগুলোও ভালো করে ভেজে নেব, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর একটাই রান্না করছি, কারণ আমার 3 জন আছে, 3 জনের জন্য মানে রান্না করছি। তো ব্যাস আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলটাই 5 ফোড়ন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, একটু নাড়ি চাড়িয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। আর লঙ্কা, এটা আমি কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালার হওয়ার জন্য, আর এমনি আমি ঝাল বানাবো না, কারণ ওরাও খাবে। তো ব্যাস একটুখানি চিনি আর নুন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তারপর সবজিগুলো কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, তারপর জল ঢেলে দেবো আর ঢাকনা দিয়ে দিচ্ছি। ব্যাস ঢাকনা সরিয়ে আমার হয়ে গেছে রান্না। একবার চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর আলুটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঘি দিয়ে দেবো, তাতে মানে রান্নার মধ্যে গন্ধটা খুব সুন্দর আসে। ব্যাস রান্না আমার এখানে হয়ে গেছে। এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর গরমের জন্য চুলটা ব্যাস খুলে রেখেছিলাম, কারণ স্নান করেছিলাম, তো চুলটাও আগে বেঁধে নিলাম। আর প্রচুর গরম লাগছিল। আর এই মশলাগুলো সব রেখে দিচ্ছি, আর এই বড় বড় জিনিসগুলো ক্যামেরা রেখে দিচ্ছি, আর ছোটোগুলো সব গ্যাসের সামনেই রেখে দিই, যাতে আমার তাড়াতাড়ি পেয়ে যায়। আর যেগুলো রান্না করেছিলাম সেগুলো ঢাকা দিয়ে দেবো। আর বেসিনের কাছেও বাসন প্রচণ্ড আছে, বাসনগুলো সব বেসিনের ভেতরে রেখে দেবো। আর বিকেলবেলায় যখন কাজের মামিটা আসবে, ও ধুয়ে দেবে। আর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এই যে খোসাগুলো সব আছে, এগুলো সব ফেলে দেবো। আর কাপড় টাপড়, রান্নার যে কাপড়গুলো সেগুলো সব গুছিয়ে রেখে দেবো, আবার সে বিকেলবেলায় দরকার। তো ব্যাস এভাবে করেই রান্নাঘরটা আমার পরিষ্কার করতে হয়, সারাদিনে 2-3 বার করে। ব্যাস আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার মেয়েকে আজকে স্কুলে নিয়ে যাব না, কারণ এই রাস্তায় মানে বাড়ির সামনে একটা কাজ হচ্ছে, তো ভাবলাম যে ওকে ওর কাকিমার বাড়িতে রেখে দিই। তো আর এই যে আর আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমার চায়ের মেয়েটা, ও আমার সঙ্গে আজকে স্কুলেও যাবে। আর ব্যাস আমি স্কুলেও চলে এসেছি। ব্যাগটা তো দিয়ে যা, ব্যাগটা দিয়ে যা। 3 জনেরা মজা করছে, আর আপনাদেরকে একবার স্কুলটা দেখিয়ে দিলাম। ব্যাস বাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নেবো। আর এই যে ছোটো মেয়েকেও নিয়ে চলে এসছে। এই রে, তুমি কোথায় গেছিলে রিয়াংশী? কোথায় গেছিলে? বলো কাকির বাড়ি, বলো বলো কাকির। কোথায় যাচ্ছিস? যাস না। আর দরজা লাগা, দরজা লাগা। আর আজকে মাছ নেই, তো সে কারণে মেয়েকে ডিম ভেজে দিচ্ছি, ওটা দিয়ে ভাত খাই দেবো। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।